নমরুদ বলে, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা, কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন। তাই তো, আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে, তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা গেছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কয়। গরম মেজাজ নিয়ে কয়, হাররিকু, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে বাঁধছে, ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।